প্রিয় ভিউয়ার্স, যারা প্রতিমা শিল্পীর কাজ করেন তারা এখন খুবই ব্যস্ত সময় পার করছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই ব্যস্ততা তাদের। কেউ রোদে শুকাচ্ছেন প্রতিমা, কেউ বা প্রয়োজন মতো কাদামাটির প্রলেপ দিচ্ছেন শেষ সময়ের মতো। কেউ চোখ অঙ্কন করছেন, আবার কেউ বা করছেন রঙের কাজ। ইতিমধ্যেই গ্রাহকদের কাছে প্রতিমা ডেলিভারি দেওয়ার কাজ শুরু হয়েছে। দম ফেলার ফুরসত যেন নেই তাদের। কেমন আছেন কুমারপাড়ার কুমোরেরা তা জানতে আজ আমার গন্তব্য পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি গ্রামে। ভিউয়ার্স, যারা আমার ভিডিও নতুন দেখছেন, যারা আমার ভয়েস অফ রঞ্জু এই পেজ বা চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে তারা ফলো বা সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিমে ঠতিমে বানাই সিজনারি, এটা সিজনারি ব্যবসা। আর হাড়ি পাতিল তৈরি করলে মোটামুটি ধরেন খায়ে পায়ে কুমোর হিসেবে চলে, তাও কত সময় চলে না। বিভিন্ন রকমের পদ্ধতি বাড়ায়, প্লাস্টিক, অ্যালামাইন, তারপরে সিলভার, মানে নানান রকম পদ্ধতি বাড়ানোর কারণে আমার এগুলো চলেই না এক কথায়। খালি আশ্বিন মাসের দিকে পূজায় এই সিজনটাই করি। দুর্গা, কালী, লক্ষ্মী এই তিনটে সিজন হয় মোটামুটি। আচ্ছা, তাহলে আপনাদের সন্তান সন্ততি তারা কি এই পেশায় আসতে আগ্রহী হয়? না না না, এই কেদোঘাটা ব্যবসা, যে ব্যবসাত মনে করেন দিন চলে না এক কথায়, আবার কোনো কোনো সময় ঠেকে যাওয়া লাগে। কয়ারছে কামলা বেঁচে খাওয়া দাও শান্তি আছে। পূর্বপুরুষরা সন্ততি করতো, তখন একটা সময় ছিল বুঝছেন, তখন মাটির পাল্লের মান ভালো ছিল, চাহিদা ভালো ছিল। আর এখন তো সে চাহিদাটা নাই। মানে একদিকে উৎপাদন খরচও বেড়ে গেছে, চাহিদা নেই, যার জন্য দাম কম এখন, না? হ্যাঁ, দাম কম, সেই তুলনায় দাম প্রচন্ড কম। মাটি বালু রং সঙের দাম বেশি হিসেবে চলে না তেমন। কোনো মতো খেয়ে পড়ে। খেয়ে পরে যায়, কত সময় ঠেকেও যাওয়া লাগে, মানে আচ্ছা, একবারে ফুললে ফুলতে ডাল ভাত খায়া যাওয়া, তার চলে না। আমি একজন স্টুডেন্ট, কিন্তু বাবার সাথে সহযোগিতা করার জন্য ধরেন যে কাজ করতে হয়, কারণ এখন কাজের চাপ তো। পূজার আর মাত্র 5-6 দিন আছে। এখন বাবার সাথে কাজ না করলে কাজ উঠবে না। পরিবারকে একটু সহযোগিতা করতেছি, নিজেরও একটু শেখা হচ্ছে, চর্চা হচ্ছে। ধীরে ধীরে আর শিখলে আমি নিজেও করতে পারবো। এই কাজটা কেমন লাগে তোমার? কাজটা মোটামুটি ভালোই, কিন্তু এই কাজটা করলে মানে ভালোই, কিন্তু এই কাজে আয় খুবই কম। আমি 30 বছর ধরে কাজ করতেছি। 30 বছর যাবত হ্যাঁ। কাজ করতেছেন। এই বছর আপনারা এই যে প্রতিমা তৈরির কাজ এখন আসলে কি পর্যায়ে আছে? এখন মোটামুটি শেষ পর্যায়ে, তো এখন ধরেন রং হচ্ছে, আর কিছু কিছু কাজ আছে সেগুলো করতেছি বাইরে। আর এগুলা ওইগুলো রং হয়ে গেলে এগুলা কমপ্লিট করব, এগুলো রং করব। আচ্ছা, এই গ্রামে কতজন প্রতিমা শিল্পী আছেন? এগুলো তিনজন শিল্পী আছে। 3 জন শিল্পী। আচ্ছা, হ্যাঁ। আগে যদি বলি এখন থেকে 20-40 বছর আগে, তখন কতজন ছিলেন? তখন কম ছিল, তখন এত ছিল না, এত প্রতিমা চলতো না, এত পূজাও হতো না। আচ্ছা আচ্ছা, তাহলে কম ছিল মানে কি আসলে এই প্রতিমা শিল্পী হ্যাঁ, এটা আসলে বাড়তিছে না কমতিছে? বাড়তিছে প্রতিমা, শিল্পী বাড়তিছে, প্রতিমা পূজাও বাড়তেছে। প্রতিমা শিল্পী বাড়তিছে, পূজার সংখ্যা হ্যাঁ বাড়তিছে। হ্যাঁ হ্যাঁ। ভাই জানালেন আসলে প্রতিমাগুলোর দাম কেমন? প্রতিমার দাম আমার এই জায়গায় খুবই কম। কেমন দাম, কত থেকে কত? এই মোটামুটি ধরেন 15,000 থেকে 25,000 30,000 এর মধ্যে। 15,000 থেকে 25-30 হাজার হ্যাঁ টাকা হ্যাঁ। এরকম দামের প্রতিমা এনারা তৈরি করেন। এই বছর আপনি কতগুলো প্রতিমার অর্ডার পেয়েছেন? এই বছর আমি 33টা অর্ডার পাচ্ছি। ভাই 33টার অর্ডার পেয়েছেন, ইতিমধ্যে কিন্তু কাজও প্রায় শেষ করে ফেলছেন। আসলে কেমন চলছে আপনাদের জীবন? জীবন এখন খুবই কষ্ট, এখন জীবন তার কেন? কাজ করতেছি তাই এখন। কেন এত এখন কষ্টের? কষ্ট করলেও সুখ আছে, এর ভিতর আনন্দ আছে। ধরেন একটা আনন্দের বিষয়, সারা বছরে ধরেন এই পুজো আসলে পরে আমরা সবাই আনন্দ সহ কাজ করি, কষ্ট তো হবেই। আপনার বেলগাছির প্রতিমা কোন কোন এলাকায় যায়? বেলগাছি প্রতিমা প্রায় পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, নাটোর জেলা এগুলো যায়, বুঝছেন। প্রিয় ভিউয়ার্স, আসলে কিন্তু পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এনারা প্রতিমা সরবরাহ করেন। এই গ্রামে এই বছরে কতগুলো প্রতিমা তৈরি হবে আনুমানিক? এই গ্রামে প্রায় 75টা। প্রায় 75টার মতো হ্যাঁ প্রতিমা তৈরি হবে। আপনাদের সন্তানরা কি এই পেশায় আসতেছে? হ্যাঁ, আসতেছে। সন্তানরাও হ্যাঁ আসতেছে না? আসতেছে। প্রতিমা তৈরির কাজ করতেছে, তারা পড়ালেখা করতেছে না? হ্যাঁ, লেখাপড়া করতেছে, লেখাপড়ার পাশাপাশি এগুলো শিখতেছে। আমাদের 3টি বাড়িতে প্রায় 70 থেকে 80টার মতো প্রতিমা তৈরি হয়েছে। এখন সামনে দুর্গাপূজা যেহেতু, তো আমাদের
তিন ঘর লোকের অনেক খুব চাপের মধ্যে আছে। ভিউয়ার্স, মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা গেছে যারা মাটির হাঁড়ি পাতিল বাসনকোসন তৈরি করেন তাদের ব্যবসা একেবারেই ভালো যাচ্ছে না, কোনো মতে খেয়ে পড়ে দিন যাচ্ছে তাদের। আর যারা প্রতিমা শিল্পীর কাজ করছেন তারা অপেক্ষাকৃত কিছুটা ভালো আছেন। মাটি, শ্রম সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ।